উইন্ডোজ 10 ডাউনলোড। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন বা যারা অনলাইনে কাজ করেন, তাদের একটা বিশাল একটা সমস্যা উইন্ডোজ, যেটার জন্য আপনার যে কোনো সময় আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন দোকানে চলে যেতে হয়। তারা আপনাদের কাছ থেকে 300 টাকা 500 টাকা নিয়ে আপনাদেরকে উইন্ডোজ দিয়ে দেয়। তারপরও সেটা লাইসেন্স বিহীন। আপনার উইন্ডোজের যেহেতু লাইসেন্স তারা দিতে পারে না, তাহলে 500 টাকা 300 টাকা খরচ করে আপনি কেন উইন্ডোজ দিবেন? আপনি নিজেই দিয়ে নিতে পারেন আপনার উইন্ডোজ। আপনি একটু সময় নিয়ে আপনি আপনার উইন্ডোজটা দিয়ে নিতে পারেন। এবং আপনার কাছে যদি একটা পেন ড্রাইভ থাকে, তাহলে আপনি সেই পেন ড্রাইভেও আপনার আপনার উইন্ডোজটা করে রাখতে পারেন। অথবা আপনি আপনার হার্ড ডিস্কেও একটা পার্টিশনের মধ্যেও কিন্তু আপনি আপনার উইন্ডোজটা করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে ওই বিষয়টা দেখাবো যে কিভাবে আপনারা উইন্ডোজ 10 ডাউনলোড করবেন বা উইন্ডোজ 7 ডাউনলোড করবেন, যাই কিছুই ডাউনলোড করেন। আপনি উইন্ডোজ 7ও ডাউনলোড করতে পারবেন, উইন্ডোজ 10ও ডাউনলোড করতে পারবেন, উইন্ডোজ 11ও ডাউনলোড করতে পারবেন। সবগুলোর সিস্টেম একই রকম। ঠিক আছে, একই রকম সিস্টেম। শুধুমাত্র আমি আপনাদেরকে উইন্ডোজ 10 ডাউনলোড করে দেখাবো, এবং এই 10 এর পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই উইন্ডোজটা আপনারা দিবেন, উইন্ডোজটা আপনারা কমপ্লিট করবেন। এই সম্পূর্ণ ভিডিও দিব। এবং পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই উইন্ডোজ 10টা অ্যাক্টিভ করবেন। দেখেন, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু লেখা আছে অ্যাক্টিভ উইন্ডোজ। আমি কিন্তু এই এই কম্পিউটারে কিন্তু উইন্ডোজ দিছি, উইন্ডোজটা কিন্তু আমার অ্যাক্টিভ নাই। কারণ আমি ফ্রি উইন্ডোজ ইউজ করি, যেখানে আমাদের প্রোডাক্ট কি থাকে না। প্রোডাক্ট কি বলতে, আপনার যে নাম্বারটা লাইসেন্স নাম্বার লাগে একটা উইন্ডোজের, সেই লাইসেন্স নাম্বারটা কিন্তু আমাদের থাকে না, যার কারণে কিন্তু আমাদের এই উইন্ডোজটা অ্যাক্টিভ থাকে না। এবং এই ধরনের পপ আপ কিন্তু অনেকের আসে। তো এটাও আমি আপনাদেরকে পরবর্তী দেখাবো, তবে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আপনারা উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। তো চলেন বন্ধুরা, কথা না বাড়াই, আমরা দেখি যে কিভাবে উইন্ডোজ 10টা ডাউনলোড করা যায়। তো বন্ধুরা, উইন্ডোজ 10 ডাউনলোড করার জন্য আপনারা গুগলে চলে যাবেন। আমি গুগলে চলে যাই। আমি গুগল লিখে এন্টার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে গুগল, আপনারা গুগলে চলে যাবেন। তো এরকম আপনার কাছে একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে আপনারা লিখবেন উইন্ডোজ 10 ডাউনলোড। তো দেখেন, এখানে উইন্ডোজ 10 ডাউনলোড লেখাটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখেন অনেক ধরনের সাইট আছে, যে ডাউনলোড উইন্ডোজ 10 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। তো এইটাই আমাদের আসলে লাগবে। তো এটা দেখেন যে মাইক্রোসফট.কম, এটা মাইক্রোসফট.কম এর আমরা, এবং আমাদের এই সাইটটাই আসলে মূলত লাগে। এখান থেকে যদি আমরা ডাউনলোডটা করি, এটা আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু মাইক্রোসফট.কম থেকে যদি আপনি উইন্ডোজ আইএসও ফাইলটা ডাউনলোড করেন, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হবে। আপনার আরো অনেক অনেক সাইট আছে, এইসব সাইটে আপনারা যাবেন না, এগুলো থেকে ডাউনলোড করার প্রয়োজন নাই। ঠিক আছে, এসব সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, বাট সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই মাইক্রোসফট.কম। ঠিক আছে, তো আপনারা মাইক্রোসফট.কম এর এখানটাতে চলে যাবেন। তো এখানে আসার পরে দেখেন আমাদের এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডাউনলোড আর একটা হচ্ছে আপগ্রেড। আপনার যে উইন্ডোজটা থাকবে সেটা কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন, এবং এটা হচ্ছে ডাউনলোড। আপনি যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি ডাউনলোডও করতে পারবেন। তবে দুইটা অপশনে আপনি এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, দুইটা অপশনে ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে দুইটা অপশনে দেখিয়ে দিব। তো এখন আমি প্রথম অপশনটাতে যদি দেখাই, তো সেটা হচ্ছে যে এখানে আপনার ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়েছে। আমি যদি এটা ফাইলে থেকে ওপেন করি, ওপেন করার পরে দেখেন যে মিডিয়া ক্রিয়েশন, এটা একটা সফটওয়্যার ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এখন পরবর্তী কাজটা আমাদের করতে হবে। তো আমরা এই সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পর আপনারা এখানে ইয়েস অর নো আপনাদেরকে একটা অপশন আসবে। তো আপনারা কি করবেন, এখানে ইয়েস অপশনটা ক্লিক করে দিবেন। তো ইয়েস অপশনটা ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, অর্থাৎ আমরা যে আমাদের যে উইন্ডোজটা ডাউনলোড আমরা করব, সেই ডাউনলোডের প্রসেসিংটা আসবে। তো দেখেন এই যে আমাদের সামনে উইন্ডোজের ডাউনলোডের যে প্রসেসিংটা কিন্তু চলে আসছে। এটা আমাদের কিছু সময় নিয়ে, কিছু সময় না, মোটামুটি অনেকটা সময় নিয়ে আমাদের এই ডাউনলোডটা হবে। কারণ আমাদের এই যে ফাইলটা আছে, এই ফাইলটা মোটামুটি প্রায় পাঁচ পাঁচ জিবির উপরে। ঠিক আছে, এই ফাইলটা 5 জিবির উপরে। তো এই জন্য এই ফাইলটা আমাদের কিন্তু অনেকটাই সময় লাগবে। ঠিক এইভাবে প্রসেসিং হয়ে কিন্তু আমাদের এই ফাইলটা ডাউনলোড হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের একটা সিস্টেম। আমি আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাবো। এটা একটু ওপেন হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে ডাউনলোডটা হয়।
তো বন্ধুরা দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড করার যে অপশনটা সেটা কিন্তু আমাদের মোটামুটি চলে আসছে। তো দেখেন এখানে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তো এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা আসলে আমরা এগুলো পড়ে শেষ করতে পারবো না, এগুলো আমাদের মানতেই হবে, না মানলে হবে না। তো সেই জন্য আমরা এখানে যাই লেখা থাকুক এগুলো আমাদের মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেই জন্য আমরা এগুলো মেনে নিচ্ছি এবং এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্ট একটা বাটন আছে, এখানে অ্যাকসেপ্ট বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আবার আপনার কিছু সময় নিবে, সময় নিয়ে আপনার ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুইটা অপশন আসছে, সেটা হচ্ছে যে আপগ্রেড দিস পিসি নাও, অর্থাৎ আপনার যে পিসিটা এখন আছে সেখানে আপনার সরাসরি সে আপডেট নিবে। আর আরেকটা অপশন আছে যে যেটা সেটা হচ্ছে যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিডি ডিভিডি আইএসও ফাইল। তো আমাদের বলতেছে যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যে আইএসও ফাইল আছে সেই ধরনের একটা ফাইল ডাউনলোড হবে, সেটা হচ্ছে আমাদের যে মিডিয়া ফাইল আছে সেই মিডিয়া ফাইলের মধ্যে। তো আমরা এই অপশনটা বেছে নিব, কারণ আমরা আপডেট করব না এই মুহূর্তে, আমরা আপডেট করব না, আমরা জাস্ট ডাউনলোড করব। সেজন্য আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট, এডিশন হচ্ছে উইন্ডোজ 10, আর আরেকটা হচ্ছে আপনার বিট হচ্ছে 64 বিট। ঠিক আছে, 64 বিট। তো আমরা এই অপশনটাই নিব। তো এখন আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে নিবেন নাকি আইএসও ফাইল নিবেন। তো আমরা কি করব, আইএসও ফাইলটা চুজ করব। ঠিক আছে, আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করব। অর্থাৎ এই আইএসও ফাইলটা ডাউনলোড করার অর্থ হচ্ছে যে আপনি আইএসও ফাইলটা ডাউনলোড করার মানে হচ্ছে যে আপনি এই ফাইলটা আপনি ফ্ল্যাশ মানে ইউএসবি ড্রাইভে নিতে পারবেন, আপনি সিডি বা ডিভিডিতেও ডাউনলোড মানে এটা কপি করতে পারবেন, যে কোনো কিছু তো করতে পারবেন না। মানে বুটেবলের ক্ষেত্রে আপনি ইউএসবি তেও বুটেবল করতে পারবেন, অথবা আপনি আপনার যে সিডি ডিস্ক যদি থাকে আপনার, সেক্ষেত্রে আপনি সিডি তেও কিন্তু বুটেবল করে নিতে পারবেন। অনেক সময় কিন্তু আমাদের আশেপাশে দোকানে কিন্তু সাদা সিডি পাওয়া যায়, তো সেই সাদা সিডির মধ্যে কিন্তু আপনি এটা বুটেবল করে নিতে পারবেন। আচ্ছা, তো এই জন্য আমরা আইএসও ফাইলটা নিলাম, তারপর আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে তারা দেখাচ্ছে যে আমাদের কোথায় এটা মানে ডাউনলোডটা হবে। তো এটা আমার ডেস্কটপে, দিস পিসি যে ডেস্কটপ আছে এই ডেস্কটপে এটা ডাউনলোড হবে। তো আমরা এখানে আপাতত আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেল। এবার কিন্তু আমার এটা ডাউনলোড হবে, এটা ডাউনলোড হতে কিন্তু অনেক সময় লাগবে, এটা মোটামুটি আপনার 100% হবে তখন কিন্তু ডাউনলোড কমপ্লিট হবে। এবং ডাউনলোড হওয়ার পরে কিরকম হবে ফাইলটা সেটাও আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন দ্বিতীয় যে অপশনটা আছে এখানে আপনারা দেখলেন যে এই ডাউনলোড বাটনের মাধ্যমে কিভাবে আপনারা ডাউনলোডটা করতে পারবেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড হবে এবং ওই অ্যাপস এর মাধ্যমে আপনার পরবর্তীতে স্টেপ গুলো কমপ্লিট করে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি পুরো প্রসেস দেখালাম। এবার আপনাদেরকে আমি সরাসরি কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি এখন দেখাবো। তো সেজন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচে ইনস্পেক্ট এলিমেন্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ভার্সনটা কিন্তু আপনার মোবাইল ভার্সনের আসলে। তো এখানে আপনার অনেকগুলো সেটিং টেটিং আছে, তো আপনারা এই একদম উপরের দিকে দেখেন একটা সেটিং আছে এবং সেটিং এর পাশে থ্রি ডট মেনু আছে। তো আপনারা কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখবেন যে মোর টুলস নামে একটা অপশন আছে, এখানে আপনার মাউস নিলেই বাম পাশে দেখবেন যে আপনার কিছু অপশন আসবে, আপনারা বাম পাশে চলে যাবেন এবং এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পাবেন যে আপনার নেটওয়ার্ক কন্ডিশনে এখানটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে নেটওয়ার্ক কন্ডিশনটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এই যে এখানে দেখেন যে কিছু অপশন আছে। তো এখানে এই যে ইউজ ব্রাউজার ডিফল্ট, এখানে যে দেখতে পাচ্ছেন ইউজ ব্রাউজার ডিফল্ট, এখানে কিন্তু চেক বক্সটা ক্লিক করা আছে। তো আপনারা এই বক্সটাতে ক্লিকটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের কাস্টম মানে কাস্টমাইজ করার অপশনটা চলে আসছে, এখানে দেখেন লেখা আছে কাস্টম। তো আপনারা এই কাস্টম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে সেটিংটা করবেন সেটা হচ্ছে যে আপনারা একটু নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাফারি আইএসও আইপ্যাড। ঠিক আছে, এখানে সাফারি আইএসও আইপ্যাড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই এই পেজটাকে আপনারা একটু রিলোড দিবেন। তো পেজটা রিলোড দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এই যে আপনার যে সেটিং এর যে অপশনগুলো আছে এটাকে আপনার কেটে দিবেন। এই যেখানে ক্রস বাটন আছে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এবার যদি আমরা একটু নিচে যাই দেখেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড বাটনটা কিন্তু চলে গেছে। দেখেন আমাদের এখানে যে ডাউনলোড বাটনটা ছিল এটা কিন্তু চলে গেছে, এখানে আরো কিছু অপশন চলে আসছে। দেখেন উইন্ডোজ 10 2022 আপডেট ভার্সন। তো এখানে আমাদের কিছু কাস্টমাইজের কিছু অপশন আসছে। তো এখানে দেখেন সিলেক্ট এডিশন, এখানে এডিশনটা আমাদের সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে যে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও। তো আমরা এটাতে ক্লিক করে দিয়ে তারপর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে
আপনাদের সামনে আরেকটা কাস্টমাইজের অপশন আসছে, সেটা এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো আমরা এটাতে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমরা কি করব, আমরা কনফার্ম করব এটাকেও। আচ্ছা, কনফার্ম করার পরে দেখেন এখানে আমাদের কিন্তু দুইটা অপশন আছে, 32 বিট 64 বিট। এখন আপনি এখান থেকে যদি 32 বিট ডাউনলোড করতে চান সেটাও করতে পারবেন, আপনি যদি 64 বিট ডাউনলোড করতে চান সেটাও করতে পারবেন। তো আমরা যেহেতু বেশিরভাগ আমাদের 64 বিট চলে, সেজন্য আমরা 64 বিটটা ডাউনলোড করবো। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি 64 বিটে। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু ডাউনলোডটা এখান থেকে শুরু হয়ে গেছে। দুইটা অপশনে আপনারা দেখলেন যে দুইটা অপশনে কিন্তু উইন্ডোজ যে আইএসও ফাইলটা আছে, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যেটাই বলেন, যে কোনো ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন এই দুইটা অপশনে। আপনারা উইন্ডোজ 10ও ডাউনলোড করতে পারবেন, উইন্ডোজ 7ও ডাউনলোড করতে পারবেন, উইন্ডোজ 8 ডাউনলোড করতে পারবেন, যে কোনোটা। তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটু মনে রাখবেন যে আপনি যখন ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট.কম এর এই আন্ডারে ডাউনলোডটা করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার এই জিনিসটা ডাউনলোড হচ্ছে, আমার যে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে আপনার একটা ডিস্কের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আপনার উইন্ডোজ 10 এর আইএসও ফাইল। তো এই আইএসও ফাইলটা যখন ডাউনলোড হবে, এটাকে কিন্তু আবার বুটেবল করতে হবে। তো বুটেবলটা কিভাবে করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা এটাকে বুটেবল করব, এবং তার পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা এই উইন্ডোজটাকে আমাদের কম্পিউটারে ইনস্টল করব। পরিপূর্ণ ইনস্টলটা আমরা দেখে নিব, ঠিক আছে? তো আজকে আমরা দেখলাম যে কিভাবে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 11 যেটাই বলেন, যে কোনো কিছু আপনারা এখান থেকে কিন্তু ঠিক একই রকম ভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যেন তারা দেখে এই উপকৃত হতে পারে। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আরো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে যেন আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।